आज श्री श्री कामोदा एकादशी व्रत दिवसे शांतिपुरी विभिन्न स्थाने विभिन्न मंदिर दर्शन करते करते এখন আমরা শ্রী রাধা শ্যামচাঁদ মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। এই রাধা শ্যামচাঁদ মন্দিরের ইতিহাসের কথা আমরা আপনাদেরকে শ্রবণ করাবো, আপনারা মনোযোগে শ্রবণ করুন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবোল। এই শান্তিপুরে এটা একটি প্রাচীন মন্দির এবং আটচালা মন্দির, পশ্চিমবঙ্গের বৃহৎ মন্দির বলা যায়। তাই তার মহিমার কথা বলতেছি, শ্রবণ করুন। শান্তিপুরে বড়বাজারে শ্যামচাঁদপাড়ায় অবস্থিত 5 খিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী বাংলার আটচালা শ্রেণীর শ্যামচাঁদ মন্দিরটি অখণ্ড বাংলার ইট গাঁথা মন্দিরগুলির মধ্যে বৃহত্তম। বাংলা স্থাপত্যের গৌরবে অদ্বিতীয় এই শ্যামচাঁদ মন্দির। উঁচু পাদপীঠের উপর নির্মিত এই মন্দিরের দৈর্ঘ্য 52 ফুট, প্রস্থ 36 ফুট ও উচ্চতা আনুমানিক 70 ফুট। শান্তিপুর কুঠিরপাড়া নিবাসী তন্তুবাই বংশীয় গোবিন্দ দাস খাঁ অদ্বৈত প্রভুর সাথে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশের রামগোপাল খাঁ চৌধুরী 1648 শতাব্দে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। আসলে খাঁ চৌধুরীরা 4 ভাই: রামগোপাল, রামজীবন, রামচরণ এবং রামভদ্র। রামগোপাল বড় বলে তার নামটি বলা হয়। বিগ্রহের পাদ ও পদ্মাসনে উক্ত 4 ভ্রাতার নামই খোদিত আছে। মন্দিরের সামনে পশ্চিম প্রান্তীয় খিলানের নিচে নিবদ্ধ পাথরের প্রতিষ্ঠা ফলকের পাঠ নিম্ন: শ্রীমৎ শ্যামচন্দ্রস্য মন্দিরং পূর্ণতামিয়াত বসু বেদার্থ শুভ্রাংশু সংখ্যায়া গণিতে শকে। অর্থাৎ 1648 শকে শ্যামচাঁদের মন্দির প্রতিষ্ঠা সম্পূর্ণ হল। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খাঁ ভ্রাতারা এখানে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন। মন্দির প্রতিষ্ঠার সময় যে এক বিরাট মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, তাতে কাশী, কাঞ্চি, দ্রাবিড়, মথুরা, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ প্রভৃতি স্থান থেকে পণ্ডিত মণ্ডলী আহুত হয়েছিলেন এবং এজন্য প্রায় 8-9 লক্ষ টাকা ব্যয় হয়েছে। মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল 2 লক্ষ টাকা। কথিত আছে 1 লক্ষ টাকা নজরানা নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতা নদিয়ারাজ রঘুরাম রায় সভাগৃহের প্রধানতম স্থানে উপবেশন করেছিলেন। কেউ বলেন যে রায়বংশই খাঁদ্বীপকে চৌধুরী উপাধি দান করেন এবং 2 লক্ষ টাকা গ্রহণও করেন, কিন্তু এই তথ্য ঠিক নয়। প্রামাণিক বাণীকণ্ঠ লিখেছেন যে এই উপাধি নবাব প্রদত্ত। উড়িষ্যার রাজার সাথে যখন মুর্শিদাবাদের নবাবের যুদ্ধ হয়েছিল, তখন যাত্রাপথে নবাবের সেনাবাহিনী প্রায় 18 দিন যাবৎ বর্ষা সহ নানাবিধ কারণে শান্তিপুরের চরে আবদ্ধ হয়ে পড়েছিল। সেই সময় রামগোপালের পিতামহ যাবতীয় রসদ তাদেরকে সরবরাহ করে চলেছিলেন এবং এর বিনিময়ে তিনি অর্থগ্রহণে অসম্মতি জানালে নবাব তাকে চৌধুরী উপাধি প্রদান করেছিলেন। শ্যামচাঁদ বিগ্রহ মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত। আদি রাধিকা মূর্তিটি ছিল স্বর্ণ নির্মিত। শ্রী শ্রী শ্যামচাঁদ বিগ্রহ নদিয়ারাজের নামে এবং রাধিকা বিগ্রহ গুরু রাধাবল্লভ গোস্বামীর নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল। শ্যামচাঁদ মন্দিরটির টেরাকোটার কাজ যৎসামান্য। মন্দিরে যে সমস্ত টেরাকোটার কাজগুলি রয়েছে তার বেশিরভাগটাই পোড়ামাটি দিয়ে তৈরি। উপরের কার্নিশের নিচে 2 প্রস্থে পোড়ামাটির ফুল এবং 2 পাশের উপরে এবং নিচেও একই রকমের ফুল মন্দিরটির অঙ্গসজ্জা রূপে বিন্যস্ত হয়েছে।
পাঁচটি খিলানের উপরের প্রস্থে পঙ্খের কাজ ছাড়া তেমন কোনো পোড়ামাটির কাজ লক্ষ্য করা যায় না। শ্যামচাঁদের এই মন্দিরটির সঙ্গে নদিয়া জেলার কাঞ্চনপল্লীতে অবস্থিত কৃষ্ণরায়ের আটচালা মন্দিরটির আকার এবং আয়তনের দিক থেকে অনেকটাই সাদৃশ্য রয়েছে। মন্দিরের গর্ভগৃহের দরবারে কাঠের কাজ খুব সুন্দর, যদিও অযত্নে এবং রঙের প্রলেপে তা অনেকটাই ম্লান। শ্রী রাধা শ্যামচাঁদ বিগ্রহ আপনারা দর্শন করে কৃতার্থ হন। এমন দুর্লভ বিগ্রহ দর্শন করা বড় ভাগ্যের বিষয়। এটা সীতানাথ এবং সীতা দেবী অদ্বৈত আচার্য প্রভু দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। এইভাবে এক একটি স্থানের এক একটি আপনাদেরকে দর্শন করাবো। চিত্রপটগুলা বিগ্রহগুলা পৃথকভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা এক পৃষ্ঠে আছেন, দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ বিগ্রহ প্রতিদিন পূজিত হন। খাঁ চৌধুরীদের পারিবারিক বিগ্রহ রাধাকান্তও এখানে উপাসিত। পরম প্রমময় শ্রী অদ্বৈত আচার্যের দশম পুরুষ দেবতা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর মূর্তি স্থাপন। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই বাদিকে একটি ছোট্ট মন্দিরে শিবলিঙ্গ এবং অপর একটি ছোট মন্দিরে শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতের মূর্তি রয়েছে। রাধা শ্যামচাঁদের রথ। মন্দিরের বাম দিকে একটি ছোট্ট ঘরে মাধবেন্দু পুরীর মূর্তিও লক্ষণীয়। মন্দিরের সম্মুখভাগে একটি বিশাল বড় নাট মন্দির রয়েছে। এছাড়াও নাট মন্দিরের পাশে বেদি দিয়ে ঘেরা তুলসী মন্দিরও লক্ষণীয়। হনুমানের দাঁত খিঁচাচ্ছে। 1357 বঙ্গাব্দে শান্তিপুরের সাহেবপাড়ার শ্রীমতী হরিমতী দাসী শ্যামচাঁদের সাবেকি সিংহাসনটির সংস্কার এবং সিংহাসনটিকে ধাতুমণ্ডিত করে দেন। রামগোপাল খাঁর পুত্র রাজকৃষ্ণ খাঁর পত্নী গোবিন্দমণি দাসী বাল্যবিধবা হওয়ায় নিঃসন্তান ছিলেন। তিনি তার ভাইপো হরিদাস প্রামাণিককে উইল করে শ্যামচাঁদের মন্দিরের সেবায়তের কাজে নিযুক্ত করে দেন। বর্তমানে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ মন্দির পরিচালন কমিটি কর্তৃক বিগ্রহের সেবা কার্য পরিচালনা করে থাকে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মন্দিরটি সংরক্ষিত। রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে 4 দিনব্যাপী ভক্তবৃন্দ দ্বারা হরিনাম সংকীর্তন হয়। এছাড়াও চলে ভাগবত পাঠ। রাস পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলা বসে, কিন্তু ভাঙা রাসের শোভাযাত্রায় এই বিগ্রহ অংশ নেন না। দোল পূর্ণিমা উপলক্ষে শ্যামচাঁদ জিউটি শান্তিপুর শহর পরিক্রমণে বের হন এবং তার গুরুগৃহ উড়িয়া গোস্বামী বাড়িতে যান এবং সেখানে ডালি ধরা অনুষ্ঠানে অংশ নেন। শান্তিপুরের শ্রী শ্যামচাঁদ মন্দিরে চতুর্দিকে ঘুরে ঘুরে সেই সমস্ত শোভাগুলা আমরা আপনাদেরকে দর্শন করালাম। শ্যামচাঁদ মন্দির কিভাবে প্রকট হলো, কিভাবে তৈরি হলো, কিভাবে বিগ্রহ স্থাপন করা হলো, সেই সমস্ত ইতিহাসের কথাও আমরা বিস্তারিতভাবে বর্ণন করলাম। এইভাবে ঘুরে ঘুরে প্রায় 15 মিনিটে আমরা শ্যামচাঁদ পরিক্রমা করলাম, মন্দির দর্শন করলাম। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবোল। শান্তিপুর ধাম কি জয়, শ্যামচাঁদ কি জয়।